ভার্সিটির প্রোগ্রামে নাচানাচি করা মেয়েদের ভবিষ্যৎ নিয়ে অনেকেই প্রশ্ন তোলেন। তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সিনেমায় অভিনয় করার সময় নায়িকাদের মাথা থেকে পা পর্যন্ত লেহন করে ছিদ্র নায়কেরা। পর্দার আড়ালে নায়ক, প্রযোজক ও পরিচালক মিলে ওই নায়িকাকে আরও কয়েক দফায় ভোগ করে। নায়িকার পা থেকে মাথা পর্যন্ত উল্লঙ্ঘ করে দেখানো হয় সিনেমার দৃশ্যে। তবুও সেসব মেয়েকে কোনো না কোনো পুরুষ বিয়ে করছে, কিছুদিন পর আবার তাদের ছেড়েও দিচ্ছে, আবার নতুন কাউকে বিয়ে করছে, আবার বিচ্ছেদ হচ্ছে। ওদের জীবনটা এভাবেই চলে, অর্থাৎ কচুরিপানার মতো সদা ভাসমান। একইভাবে ভার্সিটির প্রোগ্রামে নেচে কুদে অন্যদের জন্য আনন্দের খোরাক জাগানো মেয়েদেরকেও কোনো না কোনো অযোগ্য ছেলে বিয়ে করবে। দেখুন, আপনি যেটা ফেলে দেন সেটা কেউ না কেউ তুলে নেয়। এসব মানুষকে আমরা টোকাই বলি। ওই অযোগ্য ছেলেগুলোও টোকাই। ওরা হচ্ছে চারিত্রিক টোকাই। টোকাই বললাম কারণ টোকাইদের নিজস্ব বলতে কিছু নেই। ওরা হাতের কাছে যা পাবে সেটাই নিয়ে নেবে, যেখানে সুযোগ পাবে সেখানেই ঘুমোবে, যা পাবে তাই খাবে। এই ছেলেগুলোর চরিত্রের সমস্যা। ওরা সোশ্যাল মিডিয়া, প্রোগ্রাম, শপিং মল, ভার্সিটি, রাস্তা, ট্যুর সব জায়গায় টোকাইগিরি করে, অর্থাৎ মেয়েদের পিছনে লুচ্চামি করে। এসব ছেলে যখন তখন যেখানে সেখানে সুযোগ পেলে ঝুলে যায় কোনো মেয়ের অন্তবাসের ফিতায়। মুখের ভাষা থেকে শুরু করে শরীর দিয়ে ধরাধরি শোয়াশুয়ি যতটুকু সম্ভব করে, মজা শেষ হওয়ার পর আর একটার পেছনে ছোটে। এই টোকাইদের চরিত্রগুলো বিয়ের পরে বদলায় না। তাই ওরা এমন একটা মেয়েকে বেছে নেবে যে মেয়েটা অনিয়ন্ত্রিত জীবনযাপন করে নিজেকে ফেলে দেওয়া বস্তুর মতো মূল্যহীন করে ফেলেছে। এই ধরনের দুশ্চরিত্র ছেলে বা মেয়ে কারোর মধ্যে ভালোবাসা বলতে কোনো কিছুর অস্তিত্ব নেই। ভালোবাসা কি সেটা ওরা জানেও না, বোঝেও না। যদি ওদেরকে একে অপরের প্রতি ভালোবাসা থাকতো তবে ওদের ভেতরে এই ধরনের ঈর্ষা কাজ করতো। নিজের স্ত্রী অন্য ছেলেদের সাথে ডলাডলি করবে তো দূরের কথা, স্ত্রীর দিকে অন্য কোনো ছেলে তাকালে স্বামীর বুকে জ্বালানি উঠবে। স্বামী অন্য কোনো মেয়েদের সাথে ফষ্টি করা দূরের কথা, স্বামী অন্য মেয়েদের দিকে তাকালে স্ত্রীর কলিজা স্যাঁত করে উঠবে। এমন হওয়ার কথা ছিল। আসলে এই ধরনের ছেলেমেয়েরা একই চরিত্রের। ছেলেটা বিয়ের পর ওর মতো কাউকে বেছে নেবে এবং মেয়েটা ঠিকই ওর মতো বছরের অন্য একটা ছেলের সাথে ফষ্টি শুরু করবে, ধরাধরি করবে। কয়েক বছর পর তাদের মধ্যে ডিভোর্স হবে, আবার নতুন কারো গলায় ঝুলে পড়বে, এরপর আবার হবে বিচ্ছেদ, অর্থাৎ সেই কচুরিপানার মতো সদা ভাসমান। তো ভার্সিটি এসব নর্তকীদের কিস্তিতে তালাক দেওয়ার প্রশ্ন তখনই আসবে যখন আপনারা তাদেরকে বিয়ে করবেন, কিন্তু আপনারা তো এসব নর্তকীদের মাগনা পেলেও বিয়ে করবেন না। এমনকি ওদের ডাইভোর্স বাপ মা যদি আপনাদের অঢেল সম্পত্তির বিনিময়েও তাদের নর্তকীকে বিয়ে করতে রাজি করায় আর কি, তো সেক্ষেত্রে রাজি হবেন না আপনারা। কারণ আপনার কাছে আগে ইসলাম, তারপর ইমান। কিস্তিতে ডিভোর্স দেওয়ার প্রশ্ন এখানে কেন আসে? খামোখা তর্ক করে এসব নর্তকীদের রেট আর বাড়াইন না।